আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শহর, বিখ্যাত শহর মুর্শিদাবাদ, ইন্ডিয়ার মুর্শিদাবাদে। আর যে স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি সেই স্থাপনাটা হলো নবাব মুর্শিদ কুলি খানের সময় নির্মিত কাটরা মসজিদ, বিখ্যাত কাটরা মসজিদ। এটা নির্মাণ হয়েছে 1723 সালে। বিশাল স্থাপনা এটা। এখানে মুর্শিদ কুলি খানের কবরও আছে, সিঁড়ির নিচে এখানে কবর আছে। আমরা দেখি ভিজিট করবো, এটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আসুন আমাদের সাথে, দেখুন। এটা চারপাশে 4টা বড় বড় মিনার আছে এবং পুরো স্থাপনাটা দুতলা বিশিষ্ট স্থাপনা দিয়ে ইট দিয়ে ঘেরা, বিল্ডিং দিয়ে ঘেরা। দুতলা, নিচে একতলা, উপরে একতলা, এবং মাঝখানে বড় একটা গম্বুজ এবং স্থাপনা আছে, কিন্তু মধ্যবর্তী জায়গাটাতে ফাঁকা কম্পাউন্ড। আর এর আঙিনাটাও অনেক সুন্দর। এই আঙিনাটা যথেষ্ট সুন্দরভাবে সাজানো, দেখার মতো জায়গা, ভীষণ সুন্দর জায়গা, হতাশ হবে না, অত্যন্ত সুন্দর জায়গা। এখানে আসলে আপনারা এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে অবশ্যই আপনারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন, সেই সাথে চোখ জুড়িয়ে যাবে। এই দেখুন মিনারগুলো ছোট ছোট ইটের যেরকম পুরাতন স্থাপনা সেরকমই এখানে স্থাপনাগুলো, এবং প্রতিটা ইটের সাথে গেঁথে আছে ইতিহাস ঐতিহ্য। আপনারা দেখি ভিতরে আসেন, ভিতরে দেখি। কিছুটা ময় নিচা হয়তো ভিতরে দিকে আছে। ভিতরটা আরো সুন্দর, এদিকে দেখেন। এই যে ভিতরে আর একটা দুটো বড় গম্বুজ বিশিষ্ট, এটা মনে হয় একটা বাসস্থান বা কিছু একটা ছিল। এটা প্রতিটা ইট পাতলা করে ইট এবং সুরকি দিয়ে মনে হয় কিছু একটা চুন বা এরকম কিছু একটা দিয়ে নির্মাণ করা, চিকন চিকন সুন্দর। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। ছোট ছোট সুরঙ্গ, এখানে কেন কি কারণে করা হয়েছে অবশ্যই জানি না। ছোট ছোট সুরঙ্গ আছে। আগে যেমন ক্যাসেট ছিল না, ক্যাসেট পুরা মাটির বাংলা, লোকের নামাজ পড়ার জায়গা। এটা সম্ভবত এই ভিতরটা সম্ভবত মসজিদ, মূল কম্পাউন্ড। এটা মসজিদ, ওই মসজিদের এই পাশে সম্ভবত ভিতরটা এইটাই হলো মূল মসজিদ। এইটা মসজিদের কম্পাউন্ড। এগুলো মসজিদের ভিতরে সবাই জুতা নিয়ে যাচ্ছে। এই দেখুন মূল মসজিদ, এখানে হয়তো ওইভাবে কি হয় না। মূল মসজিদটা এটা। এদিকে মসজিদ, মূলত এইটাই মসজিদের মূল কম্পাউন্ড। যাই কতটুকু দেখাতে পারলাম জানি না। এই জায়গাটা স্বচক্ষে না দেখলে আসলে এটা বোঝা মুশকিল। এটা অনেক বড় সুন্দর জায়গা এবং এটা মূল মসজিদ এই জায়গাটা, এবং এটাকে কেন্দ্র করে এরকম বড় স্থাপনা। এগুলো মুঘল সম্রাটদের বা সময়ের আমাদের বাংলা, ইন্ডিয়া এবং পাকিস্তানের যে একত্রে ছিল যখন নবাবদের যখন শাসনামল ছিল এই অঞ্চলে, ওনাদের যে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই স্থাপনাগুলো। যাই হোক, আপনারা আসুন, এগুলো দেখুন, ইতিহাসের সাক্ষী হন। ধন্যবাদ।